আজ আমি আপনাদের এমন হাট দেখাবো যে হাটে পানির দামে সব কিছু। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কম দামেও এরকম হাট আছে, তাও বাংলাদেশের ভিতরে। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকে বাজার করতে চলে আসছি। তো এটা হলো গ্রামের হাট আর কি। এই হাটে লোকজন খুবই কম। আপনি যদি খেয়াল করে দেখেন, দোকানদার এতগুলা কাঁচামাল নিয়ে আর কি, সবজি এগুলো নিয়ে বসে আছে, অথচ ক্রেতা নাই। তো এই দোকানে আমি দেখলাম যে ওনারা পটল আর কি 25 টাকা কেজি, বাগুন 20 টাকা কেজি, ঢেঁড়স 20 টাকা কেজি, এরকম প্রতিটা জিনিসই প্রায় 20 টাকা কেজি। তাছাড়া আপনারা ঝিঙে মানে তরল, সেটাও 20 টাকা কেজি। তারপরে যে করলা কিন্তু অনেক দাম হয়ে থাকে অনেক জায়গায়, কিন্তু এখানে করলাও হলো কিন্তু 20 টাকা কেজি আর কি। তো ওনারা হাফ কেজি করে নিচ্ছেন 10 টাকা করে। তো ভাবা যায় যে কত মানে পরিমাণ, আপনি কত কম টাকা নিয়ে আসলে এই হাট করতে পারবেন। আর কাঁচামরিচ এটা হলো 30 টাকা কেজি আর কি। আর যদি পাট শাক এটা 3 আটি 10। তারপরে পুঁই শাক এটাও 3 আটি 10। তো প্রতিটি দোকানদার ডাকছে আর কি, এ ভাই আমার থেকে নেন। অথচ মানে তাদের জিনিসগুলো তেমন সেল হচ্ছে না আর কি। তো এক দোকান যদি কম দাম অফারে দেয়, তো আরেক দোকানদার বলে আমারটা আরও কম, এরকম আর কি বাদাবাদি লাগে। এইখানে যে মরিচ দেখছেন, এই মরিচের দামও কম। লেবু কেজি ভাও আর কি বিক্রি করে। এ হাটে লেবু হালি ভাও হয়, কেজি ভাও আর কি বিক্রি হয়। এই যে এই দোকানে সব কিছু 20 টাকা আর কি, ওই জন্য উনি বলতেছেন। কাঁচা মরিচ আর কি এত পরিমাণ বাজারে আসছে, মানে ক্রেতা নাই। এটা কিন্তু মানে আজকের দিন এমনটা নয়, প্রায় দিনই এরকম হয়ে থাকে আর কি। আর এই লোকটা বলছে যে ঢেঁড়স 10 টাকা কেজি, অন্যজন 20 টাকা দিচ্ছে, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে তাই বলছে 10 টাকা কেজি কে নেবেন। এইগুলো বেগুন কিন্তু 20 টাকা কেজি, এটা বলে হয় কদর যেটা গেল। আর এই শাক, তারপরে এটা কিন্তু শাক বলি, নোনতা শাক, এটা সচরাচর গ্রাম অঞ্চলে হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই গ্রামে এত কম দাম কেন হাটে? এর কারণ হলো ওনারা নিজেরাই আবাদ করেন আর কি। যেহেতু গ্রামের হাট, গ্রামের লোকজন সবজি আবাদ করেন এবং তারা মানে ক্ষেত থেকে ফসল তুলে এনে বা সবজিগুলো তুলে এনে এখানে বিক্রি করছেন আর কি, দুধ কষিয়ে। তো শাকালা বলছে, ভাই 3 আটি 20 টাকা, আপনি 10 টাকা আপনি নেবেন কিনা? তাই বলছে, না আমার লাগবে না আর কি, আমি শাক নিব না। আর এগুলো কদর বলি, কদর কে বলেন আমি জানি না। এটা কিন্তু কৃষ্ণচূড়ার গাছও আছে। এটা বৃষ্টির পরে আর কি আমরা হাটে গিয়েছিলাম, হালকা আর কি বৃষ্টি পড়ছিল, সেই সময় পরে নেই, আগে হয়ে গেছে। তো মাছের বাজারে গেলাম। এখানে কিন্তু যে মাছ দেখছেন, ছোট মাছ, এগুলো বৃষ্টির পানিতে তারা পেয়েছে। এটা গুছি মাছ, আমার প্রিয় মাছ আর কি। এটা ট্যাংরা মাছ, এটা নাকি ওনারা বৃষ্টির পানিতে আর কি পেয়েছে। আমাদের এখানে যেহেতু বৃষ্টির পানিতে প্রচুর মাছ পাওয়া যায়, তো বৃষ্টির পানিতে কীভাবে মাছ ধরে এটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর এই মাছগুলো এখনও জেতা রয়েছে আর কি, লাফাচ্ছে। গ্রামে কিন্তু পাঙ্গাস মাছ, তারপরে সিলভার মাছ, এগুলো এখনও চলে আর কি। এটা হলো শিং মাছ যেটা দেখছেন। তো মাছ কিনতে এসেও আমরা দেখছি যে ক্রেতা নেই। মাছওয়ালারা মাছাহাটি বলে না, মাছাহাটি এই জন্য বলে যে হাটে আর কি অনেক আওয়াজ হয়। তবে বলে রাখি, সব মাছে আর কি চাষ করা, এখন তো আর দেশি মাছ পাওয়া যায় না। তবে গ্রামগঞ্জের হাটে আর কি দেশি মাছ পাওয়া যায়। আমাদের অনেক পুকুর রয়েছে যেগুলো সিলভারের মাছ আছে, তারপরে এই যে পাঙ্গাস মাছ আছে, আর অনেক মাছ রয়েছে, রুই মাছ, তারপরে তেলাপিয়া মাছ। সেই মাছগুলোতে কিন্তু ফিড দেওয়া হয় না। ফিড দিলে সে মাছ খেতে গন্ধ লাগে বা ভালো লাগে না। আসলে মাছ কিন্তু তবুও কেনা বেচা থেমে নেই, মাছ চলছে আর কি, কেনা বেচা কম বেশি। যেহেতু আমাদের এখানে উত্তরাঞ্চলে একটা আছে, বৃষ্টি হলে কিন্তু অনেক জায়গায় খিচুড়ি খায়, আমরা মাছের পোলাও খেয়ে থাকি। খিচুড়িতে খাই, এটা বগুড়া জেলার আর কি বিখ্যাত খাবার বলতে পারেন।
তো এটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও নিয়ে আসবো আর কি, এখনও আসেনি। সামনে হয়তো মাছের পোলাও কীভাবে করে বিস্তারিত ভিডিওতে আমি দেখাবো, যদি আপনারা চান আর কি। যাই হোক, বাজার করা হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে, এবং কমেন্টে জানাবেন এমন হাট কি আপনাদের ওখানে আছে যেখানে পানির দামে সব কিছু। বন্ধুরা, এরকম গ্রামে শহরে যত রকম ভিডিও আছে আমি কিন্তু নিয়ে আসবো, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।